আরজি করের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের বিচার চাই। বিচার পাচ্ছি না যতক্ষণ, প্রতিবাদ চলবে ততক্ষণ। এই স্লোগান সামনে রেখে আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামলেন কেশিয়াড়ির মহিলারা। বৃহস্পতিবার কেশিয়াড়িতে মূলত অঙ্গনবাড়ি কর্মীদের উদ্যোগে হয় এই মিছিল। সেখানে অংশ নেন আশাকর্মী সহ কেশিয়াড়ি এলাকার সাধারণ মহিলারাও। এদিন মহিলাদের মিছিলটি কেশিয়াড়ি বাজার এলাকা পরিক্রমা করার পর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়। কর্মসূচি থেকে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। দাবি জানানো হয় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরজি করের এই নির্মম ঘটনার প্রতিবাদে গত 14ই আগস্ট রাতেও কেশিয়াড়িতে আন্দোলনে অংশ নিয়েছিলেন আপামর সাধারণ মানুষ। তবে এদিনের মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিভিন্ন বয়সী মহিলারা। প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার না হলে এই আন্দোলন আরও তীব্রতর হবে বলে জানান মহিলারা। Justice for Archibald! Justice for Archibald! Justice for Archibald! Justice for Archibald! আমার বোনেদের বিচার চাই, আমার মেয়ের বিচার চাই। We want justice! We want justice! We want justice! আমার বোনের বিচার চাই, তোমার বিচার চাই, তোমার বিচার চাই, আরজি করের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের বিচার চাই। সমস্ত কার্যক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মহিলারা, সংগঠিত ক্ষেত্রে মহিলারা আছেন, তারাও আজকে পথে নেমেছেন। কালকে কলকাতার বুকে আইটি সেক্টরের মহিলারাও, তারাও কিন্তু পথে নেমে প্রতিবাদ করেছেন। আমি একটা বিষয় নিয়ে বলতে চাই, আপনারা জানেন এই ঘটনাকে কেন্দ্র করে নবান্ন থেকে 17 দফা এবং লালবাজার থেকে 14 না 15 দফার একটা নির্দেশিকা জারি হয়েছে। সেখানে একটা জায়গায় বলা হচ্ছে যে হাসপাতালের ক্ষেত্রে মহিলাদেরকে সেফ জোনে ডিউটি দিতে হবে, 8টার পরে ডিউটি দেওয়া যাবে না এবং তাদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা করতে হবে। এই ধরনের, আমি মনে করি আপনারাও মনে করেন, এই ধরনের যে নির্দেশিকা, এগুলো মহিলাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমি একটা কাজে এসেছি, আপনি আজকে মিছিলে এসছেন, আপনারা আইসিডিএস এ কাজ করেন, যারা জুট মিলে কাজ করে, আপনারা জানেন যেখানেই আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে যুক্ত হই সেখানে কিছু চুক্তি স্বাক্ষর করে আমাদের কাজ করতে হয়। মালিক পক্ষ কিছু মেনে চলবেন, আমরা যারা কাজ করি কর্মীরাও কিছু মেনে চলবেন। যারা জুট মিলে কাজ করেন তাদেরকে চুক্তি স্বাক্ষর করেই নিয়োগ হতে হয় যে কোনো শিফটে কাজ করতে হবে। তাহলে তাদের নিরাপত্তা কোথায়? আমাদের দেশে আইনেই আছে যে অন্তত তার রেস্টরুম এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের কথা, সেগুলো কোথাও নেই। আমরা কেবলমাত্র আরজি কর নিয়ে লড়াইটা করছি, কিন্তু এই আরজি কর নিয়ে লড়াই চলুক, দোষীরা শাস্তি পাবে কি পাবে না, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি এই সমস্ত দোষীরা আড়াল হয়ে যায়। যাতে আড়াল না হয় সেই জন্য আপনাদের ঘুমিয়ে গেলে চলবে না। এই যে জেগে আছি, একটা মাত্র রাত জেগে আমরা কিন্তু ঘুমিয়ে পড়লে হবে না, 2টা রাত জেগে ঘুমিয়ে পড়লে হবে না, রাতের পর রাত জাগতে হবে মাগো। যেমন করে সন্তানকে পালন করার জন্য আপনারা রাত জাগেন, আপনারা একটা সেকশন থেকে এসেছেন, আমি জানি আপনারা আইসিডিএস এ কাজ করেন, আপনারা ছোট ছোট সন্তান সন্ততিকে মানুষ করেন, সেই সন্তান সন্ততির প্রতি ভালোবাসা আপনাদের আছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই ভালোবাসাটা যেন সকলের মধ্যে সঞ্চারিত হয়। এই সমাজ আজকে যেভাবে কলুষিত হচ্ছে, এই সমাজের যেভাবে ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে, সে জায়গাতে কিন্তু আপনাদের যেতে হবে মা। আমি যে মায়ের, যে বাবার কোল থেকে মেয়েটা চলে গেছে, তার থেকে বেশি দুঃখী সেই মা বাবা যার ছেলেটা ধর্ষণ করেছে। সে আজকে সমাজে মুখ দেখাতে পারবে না। আমরা কি সেই জায়গায় কোনোদিন যাব? তাহলে আমরা কি করব?
আমি এই ডেটটার কথা বললাম 25 তারিখ রবিবার। যদি আপনাদের সময় থাকে, কাজ থাকে, নিশ্চয়ই তাকাবেন পোস্টের দিকে, আমার দিকে, আমার ওই ফোনের দিকে, দিয়ে তারপরে আপনারা বিচার করবেন। নির্দিষ্ট জায়গাটা আমরা এখনো ঠিক করতে পারিনি, ঠিক করে সেখানে আপনারা উপস্থিত হবেন।